আসসালামু আলাইকুম নিউজের এই মুহূর্তে লাইভে আবারও সংযুক্ত হয়েছি আমি সুজনতার সাথে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চন্ডীপুর পয়েন্টে আমরা অবস্থান করছি এবং এখানে এক পাশের রাস্তা যেটি ঢাকা থেকে এসেছে সিলেটের ঢোকার ঠিক প্রবেশ রাস্তাটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এবং তারই সামনে এখানে এনসিপি সদস্যরা কিন্তু এখানে তারা আন্দোলন করছে এবং রাস্তা টোটালি ব্লক করে দেওয়া হয়েছে। কোনো ধরনের গাড়িগুলা কিন্তু এদিক থেকে সেদিকে কোনো ধরনের গাড়ি ঘোড়া যাচ্ছে না এবং এদিকে যদি দেখা একটু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে মুখরিত পুরো চন্ডীপুর পয়েন্ট এবং চারিদিকে তারা এখানে রাস্তার মধ্যে কিন্তু বসে পড়েছেন এবং ওই দিক থেকে দেখা যাচ্ছে যে সময় একটি বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে গাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে আগুন জ্বালানো হচ্ছে, আগুন জ্বালিয়ে তারা এখানে আন্দোলন করছে। এখান থেকে অবশ্যই যুক্ত হবে, লাইভটি আপনারা সবাই শেয়ার করে দিবেন আশা করছি। যেখান থেকে অবশ্যই যুক্ত হবেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আজকে গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে ভাঙচুর করা হয়েছে এবং তাদের গাড়ির উপরে কিন্তু হামলা করা হয়েছে এবং তারই প্রতিবাদে বাংলাদেশে এনসিপি সদস্যরা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতা সিলেটেও কিন্তু তাদের আন্দোলন চলছে এবং প্রথমে চুয়াত্তর পয়েন্ট আমরা কিছুক্ষণ আগে আপনাকে দেখি চুয়াত্তর পয়েন্ট থেকে তারা এখানে সিলেট ঢাকা মহাসড়ক দিয়েছে এবং এখানে এসে তারা রাস্তা ব্লকের করে আন্দোলন করছে এবং এখানে দেখায় আপনাদেরকে অনেক লম্বা একটি লাইন কিন্তু এখানে আছে এবং দীর্ঘ একটি লাইন এই পাশে অলরেডি হয়ে গিয়েছে এবং এই পুরো সিলেটে ঢোকা পুরো রাস্তা কিন্তু বন্ধ এবং শুধু এই রাস্তা নয় চতুর্দিকে কিন্তু সবগুলো রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া আছে। এই সিলেট যদি দেখায় সিলেট থেকে বাইরে যেতে পারছে না এবং সিলেট থেকে বাইরে সিলেট ঢুকতে পারছে না, এই হচ্ছে সর্বশেষ অবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দুই পাশে কিন্তু অবস্থান নিয়েছেন। কে কোন জায়গাতে অবস্থা যুক্ত হচ্ছেন আমাদের মধ্যে লাইভটি সবাই শেয়ার করে দেবেন। হামলা হয়েছে আমরা আজকে এই সিলেট থেকে এই চন্ডীপুরকে আমরা আমাদের দাবি এটাই, আমরা চাই না এবং আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন গোপালগঞ্জে আমাদের এনসিপির নেতৃবৃন্দ যারা গিয়েছিলেন গিয়েছিলেন সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ মিলে এনসিপির নেতৃবৃন্দকে অবরুদ্ধ করে রাখে এবং সেখানে হামলা করে অস্ত্র সহকারে। আমি একজন সংগঠন হিসাবে আজকে আমাদের এখানে
ব্লকেট কর্মসূচি পালন হচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাই, আপনারা এই আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং যুবলীগের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে হবে এবং দেশব্যাপী এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমি সাংস্কৃতিক কর্মী হিসাবে আমাদের সব শিল্পীকে মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই ছাত্রলীগ, আওয়ামী লীগকে, এই নিষিদ্ধ সংগঠনকে যাতে আগামীতে আর কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে সেই আহ্বান ঢুকতে এবং এদেরকে মোকাবেলা করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এই কর্মসূচি 10 মিনিট এবং 15 মিনিটের মতো থাকবে এখানে। আমরা এরপরেই এই ব্লকেট কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব। এনসিপির পক্ষ থেকে এবং সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই আন্দোলন করতেছি এবং সাংস্কৃতিক শিল্পীদেরও আমরা এখানে যুক্ত হয়েছি। তো যারা সাধারণ জনতা আছেন আপনারা এই ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আশা করি এই সন্ত্রাসী সংগ্রামকে আমরা মোকাবেলা করবো সবাই মিলে। আমাদের অবস্থান এখানে আমরা আজকে আপনারা দেখেছেন গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের এনসিপি গাড়ি বলে হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অতি দ্রুত এইসব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ধরতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে তারা রাস্তা খুলে দিয়ে রাস্তার পাশে এসে জড়ো হচ্ছেন। আসলে সেই চৌহাট্টায় আপনারা ব্লক করেছিলেন এবং সর্বশেষ ঢাকা মহাসড়ককে ব্লক করেছিলেন। কেন আসলে আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এবং আবার কেন আসলে ব্লকের আপনারা ছেড়ে দিয়েছেন? ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে। আমাদের কেন্দ্রের নির্দেশ মোতাবেক যেহেতু আমাদের রাজনাথ আব্দুল্লাহ এবং সাবজিৎ এবং নাহিদ ভাই সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা সাধারণ মানুষ জনভোগান্তি সৃষ্টি করব না, আমরা ব্লকেট তুলে নিব। সারা বাংলাদেশে আমাদের সিলেটের মতো সবাই ব্লকেট তুলে নিয়েছে, সেই সুবাদে আমরাও ব্লকেট কর্মসূচি আজকের মতো বিশ্ব রোড থেকে সরে দাঁড়িয়েছি। আমরা নিরাপদে কোথাও অবস্থান করব এমনকি প্রতিবাদ সমাবেশের আয়োজন করব পরবর্তীতে। এই বলে আজকে আমাদের যে আজকে ব্লকেট কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। আমরা আপনাদের কাছে জানতে চাই পরবর্তীতে আপনাদের কোনো কর্মসূচি রয়েছে কি সেই বিষয়ে যদি একটু পরিষ্কার। পরবর্তীতে যদি আপনি বলি, পরবর্তীতে আমাদের কেন্দ্রের কোনো নির্দেশনা যদি আছে আমরা আবার রাজপথে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের। সম্মানিত দর্শক, তারা যেটা বলছিলেন যে কেন্দ্র থেকে ঘোষণা আছে যে সব জায়গায় যত ব্লকেট কর্মসূচি আছে সেগুলো তুলে ফেলার জন্য এবং তারই ধারাবাহিকতা কিন্তু তারা আজকে যে এখানে যে ব্লকেট কর্মসূচি ছিল মানে ব্লকেট কর্মসূচি কিন্তু তারা শেষ করে দিয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করবে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।